ভগবান বিষ্ণুর ষষ্ঠ অবতার মহা তেজস্বী পরশুরামের পিতা মহর্ষি যমদগ্নি ভারতীয় ভূখণ্ডে প্রথম গণতান্ত্রিক ব্যবস্থার প্রতিষ্ঠা করেন। পুরাণ অনুসারে একসময় যমদগ্নি ঋষি ভগবান শিবের কাছে তার আরাধনার জন্য নিরিবিলি প্রকৃতির মাঝে এক জায়গার সন্ধান চান, আর ভগবান শিবের পরামর্শেই তিনি হিমাচল প্রদেশে মালানা নদীর তীরে মালানা গ্রামে এসে উপস্থিত হন। তবে এই এলাকা বনাসুর নামে এক রাক্ষসের দখলে ছিল এবং ঋষি যমদগ্নি বনাসুরকে যুদ্ধে হারিয়ে এলাকা নিজের দখলে নেন। সেই সঙ্গে বনাসুরকে জীবনদান দিয়ে নিজের শিষ্য করে নেন। এর কিছু সময় পর তারা এখানে এক জনপদ তৈরি করেন এবং ঋষি যমদগ্নি বনাসুরকে এখানকার প্রশাসন পরিচালনার দায়িত্ব দেন আর বিচার বিভাগীয় বিষয় নিজের অধীনে রাখেন। এইভাবেই এই মালানা ভারতের প্রথম গণতান্ত্রিক গ্রাম হিসাবে প্রতিষ্ঠা পায়। এমনকি এখনও এই গ্রামে পুলিশ কিংবা আদালতের কোনো নিয়ন্ত্রণ নেই। এখানকার প্রশাসনিক এবং বিচার বিভাগীয় বিষয় সমাধানের জন্য উচ্চকক্ষ এবং নিম্নকক্ষ নিয়ে দ্বিকক্ষ বিশিষ্ট স্থানীয় আইনসভা রয়েছে। আর কালের চক্রে ঋষি যমদগ্নি এখানকার মানুষদের কাছে জমলু ঋষি বা জমলু দেবতা বলে পরিচিতি পেয়েছে। এই মালানা গ্রাম সম্পর্কে আরও ইন্টারেস্টিং ইনফরমেশন নিয়ে ভিডিও পেতে চাইলে কমেন্টে অবশ্যই জানান।